হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন অর বেটার। তো আজকে আমরা কি করব, গ্যাসের আচরণ 02 নয় 03 হবে। 02 অলরেডি একটা ভিডিও করা হয়েছে, 03। এবং এখানে আজকে আমরা যে সমস্ত মানে বয়েলস নয়, চার্লস নয়, একবারে সমস্ত টাইপের যে নিউমেরিক্যাল প্রবলেম আছে এই গ্যাসের আচরণ থেকে, সেগুলো আমরা আজকে ইন ডিটেলস করব। তো দেখো, প্রথমেই গ্যাসের যদি কোনো অঙ্ক হয় তাহলে দুটো সূত্র থেকে আসে সাধারণত। একটা সূত্র হচ্ছে কি P1 V1 বাই T1 সমান হচ্ছে P2 V2 বাই T2। অলরেডি আমরা এই সূত্রটা ইন ডিটেলস পড়েছি, না পড়লে 02 তে ক্লিক করে চলে যাবে গ্যাসের আচরণ। আর যদি এনি ভিডিও দেখতে চাও মানে ক্লাস মাধ্যমিক লেভেলের, তাহলে প্লে লিস্ট অ্যাডভান্স ফিজিক্স পাঠশালা প্লে লিস্টে চলে যাবে, ওখানে ক্লাস 10 বলে লেখা আছে, এনি ভিডিও আপলোড কিন্তু ওখানে করা আছে। ওকে, তাহলে হ্যাঁ, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। আর একটা হচ্ছে PV সমান হচ্ছে nRT। এই n এর জায়গাতে আবার আমরা লিখতে পারি W বাই M, M বাই W নয়, W বাই M, W বাই M R ইন্টু T। এই দুটো সমীকরণ থেকে আমাদের সমস্ত টাইপের নিউমেরিক্যাল গুলো কিন্তু আমরা সলভ করি। আচ্ছা, এদের সবাইকে চিনতে পারছো না? সবগুলোর মধ্যে দেখো, P মানে কি হয়? চাপ। P1 মানে প্রাথমিক, P2 মানে অন্তিম। V মানে কি? আয়তন। V1 মানে হচ্ছে প্রাথমিক, V2 মানে অন্তিম। T মানে কি? উষ্ণতা। আর T মানে উষ্ণতা, আর কে থাকলো? PVT। আর আর মানে হচ্ছে গ্যাস ধ্রুবক, সর্বজনীন গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবক। আর কে বাকি থাকলো? সর্বজনীন গ্যাস ধ্রুবক। হ্যাঁ, এরপর ডাব্লিউ। ডাব্লিউ মানে হচ্ছে গ্যাসের ভর, গ্যাসের ভর। আর কে বাকি থাকলো? এম। এম মানে হচ্ছে আণবিক ভর। গ্যাসের কি ভর? গ্যাসের আণবিক ভর, আণবিক ভর। এই ডাটাগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে কোনটা কি। আর একটা বাকি রয়েছে নিশ্চয়ই এন, একটা এখানে আছে, এন এর জায়গায় তো এটা লিখলাম। এটা যদি থাকে তখন এই ফর্মুলাটা থাকলে এটাকে বলা হয় মোল সংখ্যা, মোল সংখ্যা। ফার্স্টে দুটো সমীকরণ ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে ইন ডিটেলস। এরপরে আমরা আস্তে আস্তে দেখুন নিউমেরিক্যাল থেকে আমরা এগোবো। দেখো, তো আমি যে একটা নিউমেরিক্যাল দিচ্ছি বোর্ডে, এই বোর্ডে নয়, স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সেই নিউমেরিক্যাল আগে পজ করবে। পজ কি করে করবে না, মোবাইলের যে স্ক্রিন আছে সেই মোবাইলের স্ক্রিনটাকে টাচ করবে, তাহলে ওটা দাঁড়িয়ে যাবে, সেটাকে বলে পজ করা। বা যদি তুমি ল্যাপটপ বা কম্পিউটারে দেখো, তাহলে যে স্পেস বটম আছে সেই স্পেস বটমটা টিপ দিলে ও দাঁড়িয়ে যাবে। দিয়ে অঙ্কটা কি করবে, ভালোভাবে পড়বে, নিজে ট্রাই করবে, করার চেষ্টা করবে। হয়তো ফার্স্ট অঙ্কটা দেখে নিলে, সেকেন্ড অঙ্ক থেকে নিজে ট্রাই করবে, তারপর তুমি বোর্ডে, তারপর আবার ওটাতেই ক্লিক করবে, দিয়ে আবার চলতে শুরু করবে, তারপর তুমি প্রসেসটা দেখবে। তাহলে তোমার এখানে কি প্র্যাকটিস হতে থাকবে। ওকে, তো আমি যেটা স্ক্রিনে দিচ্ছি সেটা দেখে নাও। অঙ্কটা পজ করবে, দিয়ে পজ করার পর ট্রাই করবে, করার চেষ্টা করবে, তারপর ডাইরেক্ট স্ক্রিনে চলে আসবে। ওকে, তাহলে ওটা ভালোভাবে দেখে নিলে স্ক্রিনে। ওকে, পজ করে এরপর আমরা দেখো প্রসেস কি আসবে আমাদের। আমরা প্রথমে আমাদের যে কাজ হবে সেই কাজটি হবে, এখানে আমরা লিখব, তুমি লিখতে পারো এরকম যে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপ, বা এমনি এরকম লিখতে পারো যে আমরা জানি P1 V1 বাই T1 সমান হচ্ছে P2 V2 বাই। আচ্ছা হ্যাঁ, এই দুটো সূত্রের মধ্যে কোনটা লাগবে দেখো। যদি তোমার গ্যাসের ভর না দেওয়া থাকে, গ্যাসের ভর যদি দেওয়া না থাকে বা মোল সংখ্যা যদি দেওয়া না থাকে, তাহলে এই ফর্মুলাটা সাধারণত হয় কি কি না, যদি তিনটে বলে যে আয়তন বার করো, উষ্ণতা বার করো বা চাপ বার করো। যেমন এই আগের অঙ্কটাতে তোমরা যেটা দেখেছো, আয়তন ওই উষ্ণতায় কত চাপে গ্যাসটির আয়তন এত হবে, কত চাপে মানে কি চাপ বার করতে বলেছে। ওকে, চাপটা বার করতে, তাহলে দেখো এখানে চাপ আছে, আমাদের চাপ বার করতে পারবো। এরপর আমরা দেখব এই তিনটের মধ্যে, তিনটে যে চলরাশি পি ভি আর টি, এদের মধ্যে কেউ ধ্রুবক আছে কিনা। ওকে, তাহলে দেখো ধ্রুবক আছে। প্রথমে বলে যে দেখো স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় মানে কি, তাপমাত্রা মানে টি ধ্রুবক হবে। তাহলে টি যদি ধ্রুবক হয় তখন কি লিখবে দেখো, এখানে এই জায়গায় লিখবে নিচটাতে, ওটা পড়তে হবে। অঙ্কটা পড়ে বুঝতে পারলে যে কোনটা ধ্রুবক আছে তিনটার মধ্যে, পি ভি আর টি এর মধ্যে। তো এখানে আমরা দেখলাম যে টি ধ্রুবক, তখন কি লিখবে T1 সমান T2 লিখবে, দিয়ে এখানে ব্র্যাকেটে লিখে দিবে যে T হচ্ছে স্থির।
ওকে, তাহলে স্থির থাকলে T1 সমান T2 লিখতে পারবো। তাহলে এই সমীকরণটা কি চলে আসবে দেখো, P1 V1 সমান হচ্ছে P2 V2, কারণ T1 আর T2 সমান হলে এটা কেটে যাবে, ঠিক তো? তাহলে P1 V1 সমান হচ্ছে P2 V2 পেলাম আমরা। P1 V1 সমান P2 ইন্টু P1 V1 সমান P2 V2 পেলাম। এরপর আমরা P1 আর V1 এর মান দেখবো, সেটা তুমি ডান দিকে লিখতে পারো, নিচে লিখতে পারো, যেখানে খুশি। তো আমি এখানে ডান দিকে লিখছি, বাঁ দিকে লিখছি, তোমরা ডান দিকেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বা খাতার নিচে লেখাটা সবচেয়ে বেটার। তো এখানে কি লিখতে হবে, প্রাথমিক, আমি এখানে নিচে লিখছি দেখো, প্রাথমিক প্রাথমিক এখানে চাপ লেখো প্রথমে, প্রাথমিক, আচ্ছা চাপটাই তো বার করতে বলেছে, আচ্ছা ঠিক আছে যাই হোক, প্রাথমিক চাপ পি সাফিক্স 1 লিখবি ইকুয়াল টু কত, প্রাথমিক চাপ দেখো পি সাফিক্স 1, এখানে অঙ্কটা ভালো করে পড়ো। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট করে গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে, দেখো প্রথমে দিয়েছে আয়তন 750 ml আর 80 সেন্টিমিটার এইচজি চাপ, তো এটা এরকম ভাবে লিখবে 80 সেন্টিমিটার এইচজি চাপ, হ্যাঁ, কারণ এটাকে যদি আমরা রো এবং জি দ্বারা গুণ করি তবে ওটা এমনি চাপের একক আসবে, মানে যেটা আমরা বলবো নিউটন পার মিটার স্কোয়ার বা এটিএম, এগুলো এই জন্য যেরকম আছে সেরকমই লেখো। আচ্ছা প্রাথমিক হলো, এরপর হচ্ছে প্রাথমিক আয়তন লেখো, না প্রাথমিক আয়তন V1, V1 কত বলেছি দেখো, V1 কত দেখলাম 750 ml হলো। এরপর অন্তিমে চলে যাও, অন্তিম চাপ, দেখো অন্তিম চাপ P সাফিক্স 2, এটা আমাদের কি বলেছে না বার করতে বলেছে, P সাফিক্স 2টা কি বার করতে বলেছে, এবং অন্তিম আয়তন কত, অন্তিম আয়তন V2 সমান কত বলেছে, যে কত আয়তন হলে হবে, দেখো লাস্ট লাইনটা দেখো, কত চাপে গ্যাসটির আয়তন 1000 হবে, তাহলে এখানে V2 মান কত হলো 1000 ml, মিলিলিটার, এর জন্য কত হলো 1000 ml। এই ফরম্যাটে সব সময় সব অঙ্কই চলবে তোমার। ফার্স্ট কন্ডিশন হচ্ছে অঙ্কটা পড়বো, কে ধ্রুবক আছে দেখার চেষ্টা করবো, যদি ধ্রুবক না থাকে তাহলে তিনটা ফর্মুলা থাকবে, মানে এই লাইনটা লিখতে হবে না। যদি চাপ ধ্রুবক থাকে তাহলে P1 সমান P2 লিখবো, P স্থির লিখবো। যদি ভি ধ্রুবক থাকে তখন V1 সমান V2 লিখবো, ভি স্থির লিখবো, ভিটা কেটে দেবো, যেটা ধ্রুবক থাকবে তার সেই ভ্যালুটা ওই ফর্মুলা থেকে কেটে দেবে। এরপর এরকম একটা জেনারেল ইকুয়েশন আসবে, যে তিনটে থেকে আরো ভালো। এরপর কি লিখবো, এই ডাটাগুলো লিখবো, আমরা ডাটাগুলো কালেক্ট করলাম, এবং এই ডাটাগুলো কোনটা প্রাথমিক কোনটা অন্তিম বোঝার ক্ষেত্রে দেখো সবসময় লেখা থাকবে, যে অনেক ক্ষেত্রে এরকম না হতে পারে, যেমন 80 আছে 1000 হয়েছে, মানে তুমি ভাবছো যে এটা প্রাথমিক এটা অন্তিম, এরকম না হতে পারে, প্রাথমিকটা বেশি হতে পারে, এটা কম হতে পারে, কিন্তু লিখে দিবি। বা অঙ্কটা পড়তে পড়তে প্রথম দিকে সাধারণত যেটা থাকে, ভালো করে বুঝো, প্রথম দিকে যেটা থাকে সাধারণত বলছি আমি, কিন্তু সবসময় নয়, সেটা কিন্তু প্রাথমিকে হয়, আর পরের দিকের গুলো কিন্তু অন্তিম হয়। বা ওটা লেখা থাকবে যে এত আয়তন হলে এত হবে, বা উষ্ণতার করসপন্ডিং দেখবে, ঠিক আছে, কোনোটা যেটা ধরো বলেছি যে চাপের সঙ্গে আয়তন, মানে ওই দুটোকে পাশাপাশি লিখবে, যেমন এত সেন্টিমিটার চাপে এত ml এত সেন্টিমিটারে, তার নিশ্চয়ই এরা দুজন হয় P না হলে V হবে, মানে P1 বা V2, প্রাথমিক বা অন্তিম, যদি দেওয়া না থাকে এরকম কন্ডিশন। আর নেক্সট কন্ডিশন যেটা বার করতে বলেছে এবং যেটা দেওয়া আছে, তা আমাদের এখানে দেখো দুটোই তুমি যদি ধরো, এখানে ধরো তুমি P1 এর জায়গায় P2 ধরেছো 80 কে, আর এটাকে ধরেছো V2, আর এটাকে P1 ধরেছো এটাকে V2 ধরেছো, P1 বার করছো, এই কি অ্যান্সার বেরো, কারণ দেখো এইটা সমান এটা আছে। এই জন্য কি সাধারণত বলছি দেখো, যে প্রথম দিকের গুলো প্রাথমিক হয়, এবং আয়তনের সঙ্গে যেটা লেখা থাকবে সেটাকে ওর করসপন্ডিং ধরতে হবে। তুমি যদি ধরো P1 এর মান এত ধরেছো, P2 এর মান ধরে নিলে, ধরো V1 এর মান এটা ধরে নিলে, তখন কিন্তু তোমার অ্যান্সার আসবে, কারণ উল্টা হয়ে যাচ্ছে, মানে এত চাপে এত আয়তন, এই দুটো যেন ঠিকঠাক থাকে, ক্লিয়ার? ব্যাস, এরপর যদি আমরা এখানে পুট করে দিই, আমার তো নিচে জায়গা নেই, আমি এদিকে করছি, তাহলে P1 এর মান কত, P1 এর মান হচ্ছে 80, P1 এর মান 80 ইন্টু V1 এর মান কত দেখো 750 ইকুয়াল টু V2 এর মান হচ্ছে 1000, মানে এখানে P2 টা বার করতে পারে, ইন্টু 1000, 1000 এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, তার মানে 10 দিয়ে ভাগ হবে কি, তাহলে P2 এর মান কত আসছে 75 ইন্টু 8 বাই 10, এত কি হবে, যেটা একক আছে ওই এককটাই লিখতে হবে তোমাকে, হ্যাঁ। তাহলে P2 এর এখানে ভ্যালু আসবে, আমি গুণটা করছি না, তোমরা গুণ করে নেবে, 8
সেন্টিমিটার এইচজি চাপ, ব্যাস এটি অ্যান্সার, সেন্টিমিটার এইচজি চাপ। একে যদি তোমার অন্য কনভার্ট করতে হয় তখন কিন্তু আবার ডেনসিটি এবং এ দিয়ে গুণ করতে হবে, যৌগকর্ষীয় ত্বরণ দিয়ে, ব্যাস যেরকম অ্যান্সার আছে সেরকম অ্যান্সারে তুমি লিখবে। বোঝা গেল ব্যাপারটা? ওকে, তাহলে এইরকম টাইপের সমস্ত কিছু অঙ্কগুলো কিন্তু পড়বে। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা কিন্তু পরের অঙ্ক। নেক্সট আছে এই অঙ্ক, এটাও ফার্স্টে পজ করো, বারবার পড়ো, কি বলতে চেয়েছে করার চেষ্টা করো, না পারলে পড়ে এসো। ওকে, তোমরা দেখো পজ করে ভালোভাবে অঙ্ক দেখে নিয়েছো, এবং এটা 2014, আগেরটা ছিল 2010। কি বলেছে দেখো, এটা হচ্ছে স্থির তাপমাত্রায় কিছু পরিমাণে গ্যাসের চাপ প্রয়োগ করে গ্যাসের আয়তন অর্ধেক করা হলো, চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো, মানে চাপ কতটা পরিবর্তন হচ্ছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে প্রথমের ফরম্যাটটা আমাদের সেম থাকছে। ওকে, এই ফর্মুলাটাই আসছে, টি স্থির আছে, তো প্রাথমিক চাপ এইখানে এই জিনিসগুলো একটু চেঞ্জ হবে। এইখানে দেখো প্রাথমিক চাপ কি বলেছে না, আমরা ধরে নেবো যে পি, আচ্ছা পি ওয়ানে রাখো, প্রাথমিক চাপ সমান পি ওয়ানে রাখো, কারণ কত পরিবর্তন হয়েছে সেটা জানতে চেয়েছি, বা পি রাখো, ব্যাস পি রাখো। আচ্ছা ভি ওয়ান সমান ভি রাখো, পি টু সমান কত না, এটা আমরা জিজ্ঞাসা চিহ্ন, পি টুটাকে ধরো বার করবো আমরা, তাহলে এটাকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও, কত পরিবর্তন হয়েছে, ঠিক তো। আর ভিটাকে কি বলেছে, অর্ধেক না কত দেখলাম, আয়তন অর্ধেক করা হয়েছে, তাহলে আয়তন প্রাথমিক কত ছিল, ভি ছিল, তাহলে অর্ধেক মানে কি হবে, ভি বাই টু। ক্লিয়ার? প্রাথমিক আয়তন ছিল ভি, কারণ যখন এরকম ডাটা দেওয়া থাকবে না যে অঙ্কে, তার ক্ষেত্রে আমরা ধরে নেবো যে প্রাথমিক ভি ছিল, যেমন তোমরা এক্স ওয়াই জেড এরকম ভাবে ধরো, তার প্রাথমিক তুমি কত ধরছো, ভি, তাহলে অন্তিম কত হবে, ভি বাই টু হবে। ক্লিয়ার? অর্ধেক যেহেতু বলেছে, যদি বলে যে দ্বিগুণ হয়েছে তখন কত লিখবে, টু ভি লিখবো। ওকে, ব্যাস এরপর মান বসিয়ে দাও, দেখো কত সোজা অঙ্ক হয়ে যাচ্ছে, পি ওয়ান এর মান পি, ভি ওয়ান এর মান ভি, আচ্ছা পি টুর মান আমাদেরকে বার করতে হবে, আর ভি টুর মান হচ্ছে ভি বাই টু। তাহলে দেখো এই ভি আর এই ভি কেটে গেল, তাহলে পি টু সমান কত আসছে, দেখো এই টু আর এই পি গুণ হচ্ছে, সমান হচ্ছে টু পি। ব্যাস, তাহলে তুমি কি অ্যান্সার লিখবে এখানে, যে চাপ কত হবে, চাপ দ্বিগুণ হবে, চাপ হচ্ছে দ্বিগুণ হবে। চাপের কি বলেছে, পরিবর্তন হবে, 2014 সালে পড়েছিল এটা, এমপি 2014, আগেরটা ছিল 2010 ছিল, 2014 সালে পড়েছিল। দেখো একবারে ইজি অঙ্ক। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? নেক্সট অঙ্কে চলে যেতে পারি। ওকে, নেক্সট অঙ্ক স্ক্রিনে দেখে নাও, এইটি দেখো, এইটিও ভালোভাবে পড়ো, পজ করো, করার চেষ্টা করো, যদি নাই বাই চান্স না বুঝতে পারো তারও পড়ে চলে এসো, করছি আমরা। তোমরা অঙ্কটা স্ক্রিনে ভালোভাবে দেখে নিয়েছো। এখানে দেখো কি বলেছে, কোন নির্দিষ্ট ওভারে গ্যাসকে স্থির চাপে, দেখো স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করা হলে ওর চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক কী। তার মানে দেখো এখানে কে স্থির হলে, চাপ স্থির হলো, তাহলে আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা কি লিখবো, দেখো এইখানে ভালো করে তাকাও, এই জায়গায় আমরা কি লিখবো, চাপ স্থির লিখবো, মানে পি ওয়ান সমান পি টু হবে, পি ওয়ান সমান যদি পি টু হয় তাহলে এখানে কি লিখবো, পি স্থির, তার মানে পি ফর্মুলা আমাদের থাকবে না, তাহলে এখানে কি আসবে, ভি ওয়ান বাই টি ওয়ান সমান হচ্ছে ভি টু বাই টি টু, হয়ে গেল। এবার প্রাথমিক চাপ কত বলেছে দেখো, প্রাথমিক চাপ ফর্মুলাটাই থাকবে না, এখানে টি লিখে দাও, এখানে টি লিখে দাও, পি এর জায়গাতে টি, আর প্রাথমিক হচ্ছে তোমার এখানে টি টু, তার মানে এটি চাপের জায়গায় উষ্ণতা, এখানে চাপের জায়গায় উষ্ণতা। ওকে, তাহলে প্রাথমিক উষ্ণতা T1, T1 এর ভ্যালু কত বলেছে, এই দিকটা তো পুরোটাই মুছতে হবে আমাদেরকে, T1 এর ভ্যালু কত বলেছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কেলভিনে করতে হবে, 273 কে হলো, বোঝা গেল। নেক্সট হচ্ছে V1 এর মান, প্রাথমিক আয়তনের সম্পর্ক, তার মানে V1 এর মান দেওয়া ভি লিখবি। আচ্ছা T2 কত বলেছে, T2 বলেছে দেখো 273 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 273 প্লাস 273, আমার এখানে জায়গা নেই বলে নিচে করলাম আমি, তাহলে 273 প্লাস 273 মানে হচ্ছে 6, 7 7 14, 4 হাতে থেকে 2 5, 546, তাহলে আমি এখানে একবারই লিখে দিলাম 546 কে কেলভিন হয়ে গেল। আচ্ছা ভিটুর মান কত না, ভিটুর মানটা আমাদের জিজ্ঞাসা চিহ্ন, এই মানটা আমাদের কি করতে হবে, বার করতে হবে। ক্লিয়ার? ফর্মুলা ইউজ করে দাও, V1 এর মান হচ্ছে V, T1 এর মান হচ্ছে 273, আর V2 এর মান বার করব, T2 এর মান কত যেন
টেটুর মান হচ্ছে 546, ওকে ব্যাস। তার মানে দেখো এইটার ডবল হচ্ছে ওটা, তাহলে এটা 2 দিয়ে কাটা যাবে। তার মানে এইটাকে যদি 2 দিয়ে গুণ করে দেখো, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 2 দুগুণে 4 কে 5, তাহলে 2 হয়ে গেল। তাহলে ভিটুর মান কত আসছে? 2 আর ভি গুণ হচ্ছে, তার মানে ভিটুর মান কত আসছে? 2v। তার মানে এখানে আয়তন কি হলো? আয়তন, উত্তর লিখবো আয়তন দ্বিগুণ, আয়তন দ্বিগুণ হবে, ব্যাস। এইভাবে সমস্যা একবার ইজি হবে। যদি তুমি এই ফরম্যাট করো, প্রথমে যদি ধরতে পারো যে কে ধ্রুবক, তারপরে প্রাথমিক কে, অন্তিম কে, এবং বলছি বারবার যদি উল্টা পাল্টা করো তাও অ্যান্সার মিলবে, কিন্তু করতে হবে যে কার রেসপেক্টে কে চেঞ্জ হয়েছে কতটা। যেমন এখানে জিরোর সঙ্গে ভি ছিল, আর যখন 273 হয়েছে তখন সেটা আমাদেরকে বার করতে বলেছে। এরপর আমি যদি ধরো T1 এর জায়গাতে লিখলাম 273 আর V1 বলছি বার করতে হবে, ভুল হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট চলে যাও, স্ক্রিনে দেখে নাও প্রশ্ন। নেক্সট অঙ্ক এটা, ভালো করে পড়ো, চেষ্টা করো, সেম না পারলে বোর্ডে অবশ্যই। আচ্ছা, নেক্সট অঙ্ক তোমরা স্ক্রিনে দেখে নিয়েছো। এখানে দেখো ভালো করে অঙ্কটা যদি আমরা পড়ি, যে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 750 mg চাপে নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন এত লিটার। আর যখন তার চাপটা কি করলো, এত mg চাপ, মানে চাপ পরিবর্তন করে দিল, কত উষ্ণতায় ওই গ্যাসের আয়তন এত লিটার হবে। তার মানে এখানে উষ্ণতা বার করতে বলেছে, আর কেউ ধ্রুবক নেই। তার মানে আমাদের যে ফর্মুলা, এই ফর্মুলাটাই থাকবে, এখানে কোনো স্থির কিছু নেই, এটাই থাকবে। হয়েছে? বোঝা গেল? তাহলে এখানে আরেকটা আমাদের ডাটা লিখতে হবে। এখানে আমরা প্রাথমিক চাপ, এটা হচ্ছে P1, আর অন্তিম আরেকটা এখানে ডাটা লিখতে হবে চাপ, এটা হচ্ছে P2। ওকে, এরপর আমরা এই দিকের গুলো তো সব মুছতেই হবে আমাকে, এগুলো লিখবো আমরা। এরপর দেখো প্রাথমিক চাপ P1 কত বলেছে? প্রাথমিক চাপ P1 বলেছে 750, এটা হচ্ছে 750 যা লেখা থাকবে এই যে চাপ, পরে একটু শেখাবো কিভাবে এগুলো হবে। আচ্ছা, তারপর T1 এর মান কত বলেছে দেখো? 15 ডিগ্রি। 15 ডিগ্রি মানে কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 প্লাস 15, যোগ করলে যেটা হবে, তো যোগ করলে আসছে 5 দিনে 8, 7 একে 8, 2 88 কে হলো। আচ্ছা, V1 এর মান কত? V1 এর মান বলেছে 14.4 লিটার, এটা হচ্ছে কত? 14.4 লিটার। আর T2 এর মান কত? T2 এর মান আমাদেরকে বার করতে বলেছে। V2 এর মান কত? না, V2 এর মান দিয়েছে 12.5 লিটার, তাই তো? 12.5 তো দেখলাম, হ্যাঁ 12.5 লিটার। আর P2 এর মান কত? P2 এর মান 900 বলেছে, এটা হচ্ছে 900 Hg চাপ, এটা হচ্ছে P2 এর মান। তার মানে এখানে সব ডাটাগুলো আছে, এগুলো সবটা তোমরা নিচে করবে এটা, হ্যাঁ, কারণ এই অঙ্কটা নিচে করবে, আমার তো এই জায়গা নেই বলে আমি উপরে চলে আসছি। তাহলে P1 এর জায়গায় লিখবো 750, V1 এর জায়গায় কত? 14.4 ডিভাইডেড বাই, এখানে T1 এর জায়গাতে হচ্ছে 288 ইকুয়াল টু, এখানে P2 এর জায়গাতে হচ্ছে 900 ইন্টু V2 এর জায়গায় আমরা V2টা ক্যালকুলেট করতে, না V2টা বার করছি আছে দেওয়া 12.5, আর T2টা ক্যালকুলেট করবো। এবার কাটাকাটি দেখো, এই শূন্য একটা কাটলো, আর তো যাচ্ছে না, তাহলে T2 সমান করো 90 ইন্টু 12.5 ইন্টু 288 ডিভাইডেড বাই 75 ইন্টু 14.4। দেখো এরপর দেখো এটা দিয়ে 5 দিয়ে কাটবে, 5 দুগুণে 10, 5 একে 5, 4 40, 5 8 40, আর এখানে 5 একে 5, 2 5 5 25, আরো 5 3, এটা দিয়ে 5 দুগুণে 10, 5 5 25। আচ্ছা, তাহলে 3 হয়ে গেল, 3 দিয়ে 6, 3 6 18। আচ্ছা, এইখানে দেখো 288 আছে, 2 দিয়ে দেখো এটা পুরোটাই চলে যাচ্ছে, যদি আমরা দশমিকটা তুলে দিই, এর দশমিক তুলে দিলাম আর এর দশমিকও তুলে দিলাম, দুজনের দশমিক, তাহলে এটার সঙ্গে 2 গুণ করলে এটা আসছে, তার মানে এটা 2 হয়ে গেল। তার নিচে আর কোনো কেউ পড়ে আছে? দেখো নিচে কিছু পড়ে নেই, 3 দিয়ে কেটে গেছে, তার মানে অ্যাকচুয়ালি T2 এর মানটা আসছে 6, এই যে 6, এটা হচ্ছে 25 হয়ে গেল, ইন্টু 25, আর এখানে 2 ইন্টু হচ্ছে 2, তার মানে দেখো 25 দুগুণে 50, 50 আর 6, 5 6 30, 30 আর একটা শূন্য, 300 কে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, 25 দুগুণে 50, 50 এর 6টা 50-এ 300 হয়,
300 কে অ্যান্সার হয়ে গেল। এরপর তোমার যদি মনে হয় আমি ডিগ্রি সেন্টিগ্রেড করবো, তাহলে কি বলেছিলাম, কেলভিন থেকে যদি ডিগ্রি সেন্টিগ্রেড করতে হয় তাহলে কি করতে হবে, দেখো ওখানে যখন ডিগ্রি সেন্টিগ্রেড ছিল তখন আমরা কি করেছি না 273 যোগ করেছি, এখানে 273 বিয়োগ করতে হবে, মানে 27 ডিগ্রি অ্যান্সার আসবে। মানে হচ্ছে 300 মাইনাস 273, তার মানে হচ্ছে কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তখন স্মল টি লিখতে পারবেন, স্মল টি অন্তিম উষ্ণতা কত আসছে, এখানে কিন্তু ক্যাপিটাল টি সবসময় কেলভিনে ডিনোটেট করে আর স্মল টি হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ডিনোটেট করে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমার কোনো ধ্রুবক থাকছে না, তখন আমাদের তিনটে নিয়ে কাজ করতে হবে। যদি ধ্রুবক থাকে তখন তাকে কেটে দেবো, তোমার এক্সট্রা আলাদা করে ভাবার দরকার নেই যেটা বয়েল সূত্র হবে না চাল সূত্র হবে। একটা ফরম্যাট মনে রাখবে, P1 V1/T1 P2 V2/T2, যেটা ধ্রুবক হবে যখন T ধ্রুবক তার মানে কি বয়েলের সূত্র, যখন তোমার P ধ্রুবক তখন কি হবে চার্লসের সূত্র আসবে। ক্লিয়ার? তো নেক্সট অঙ্ক এরপর স্ক্রিনে দেখো ভালোভাবে, অঙ্কটি খুব ভালোভাবে আগে পড়ো। হ্যাঁ, অন্য টাইপের অঙ্ক, ফর্মুলা চেঞ্জ হবে। হ্যাঁ, খুব ভালোভাবে পড়ো, করার চেষ্টা করো, না পারলে পড়ে। এই অঙ্কটা তোমরা স্ক্রিনে ভালো করে দেখলে, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যে নেক্সট ফর্মুলা করেছি সেই ফর্মুলা দিয়ে আমাদের এই অঙ্কটা সলভ করতে হবে। ওকে, নেক্সট ফর্মুলা দিয়ে। তো নেক্সট ফর্মুলাটা কি দেখো, আগে আমরা ডাটাটা দেখি। কি বললাম, যখনই তোমাকে বলবে কিছু গ্রাম সংখ্যা দেওয়া থাকবে বা মোল সংখ্যা দেওয়া থাকবে তখনই আমাদেরকে ওই ফর্মুলা ইউজ করতে হবে। তো এখানে আমরা কি লিখবো, যে আমরা জানি PV সমান nRT, এটা। এখন দেখো কি দেওয়া আছে, দেখো বলেছে 20 ডিগ্রি তাপমাত্রা, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এখানে টি লিখবে, টি সমান হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 273 প্লাস 20 সমান হচ্ছে 3 2 হচ্ছে 9 2 93 কে, 293 কে হবে। টি এর মান কত, 700 কত দেওয়া আছে, 740 দেওয়া আছে। ওকে, 740, তাহলে পি এর মান দেওয়া আছে 740 mmHg চাপ। এই জায়গায় একটু গন্ডগোল, এই চাপটা কিন্তু এখানে পুট করলে হবে না, এটাকে আমাদেরকে করতে হবে এটমসফেরিক প্রেসার। তো ঐকিক নিয়ম করো, এখানে মনে রাখবে যে 760 যদি সেন্টিমিটার হয় আর 76 সেন্টিমিটারে আর 760 হলে mm, এত mm সমান হবে 1 atm। ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে 1 atm। এগুলো কি নিয়ম করো, তাহলে আমরা তো এখানে শিখে গেলাম 760 mmHg চাপ সমান হচ্ছে 1 atm। ওকে, তার মানে 1 Hg চাপ সমান কত আসবে 1/760, আর 740 সমান কত আসবে না 740/760 atm। বুঝা গেল? তার মানে এটাকে আমরা লিখতে পারি 740/760 atm অ্যাটমসফেরিক প্রেসার। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে? আরো বুঝিয়েছি দেখো, যদি সেন্টিমিটারে থাকে 76 সমান 1 atm, যদি mm এ থাকে 760 mm সমান 1 atm অ্যাটমসফেরিক প্রেসারে। তো আমাদের এখানে 740 দেওয়া আছে, তাহলে কি করে কনভার্ট করব, ঐকিক নিয়ম করব, 760 সমান 1 atm, 1 সমান কত 740 সমান কত, মানে 740/67 atm। এটা হলো আমাদের পি এর মান পেলাম। আচ্ছা, এরপর দেখো আর কি এর মান দেওয়া আছে, আয়তন তো বার করতে হবে, n এর মান দেওয়া আছে, n ইকুয়াল টু বলে দিয়েছে 3 মোল, আর v ইকুয়াল টু বলেছে জিজ্ঞাসা চিহ্ন। দেখো বাকি তো সব বার করবো, পরে p পেয়েছি, r পেয়েছি, হ্যাঁ r এর মান দাও। দেখো এইটা যদি atm লেখো তাহলে r এর মান হবে 0.082, অনেক বই 3 দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, যেটা তুমি পুট করবে। atm তারপর হচ্ছে লিটার মোল ইনভার্স কে ইনভার্স কেলভিন ইনভার্স, এই মানটা মনে রাখতে হবে। এখানে ডাটা দিয়েছিল কি, হ্যাঁ এখানে তোমাকে ডাটাটা পুট করে দিয়েছে, যাই হোক আগে লিটারটা আগে লিখেছে, অসুবিধা নেই। অনেক ক্ষেত্রে দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে দেওয়া থাকে না, এই জন্য তোমাদের আর এর এই মানটা মানে লিটার রেসপন্সফরিকে, আর যখন এসআই হয় তখন 8.31 হয় জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, যদি এসআই সিস্টেমে হয় তখন 8.31 তোমরা পড়েছো, এটা হচ্ছে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স।
কে ইনভার্স, বা ইংরেজি লিখলে সবচেয়ে ভালো হয় 8.31, কারণ সবগুলো 8.3 জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। ওকে, এরকম ফর্মেটে তোমরা পড়েছো। তো যদি এটিএম থাকে এই জায়গাটা, এটিএম থাকে তখন কিন্তু এই ভ্যালুটা চলে আসবে। ওকে, আচ্ছা এই যে টাইপটা দেখো, এখানে আমি ইন ডিটেলস যখন থিওরি করাবো তখন আমি দেখাবো যে পিভিটা কেন জুল হচ্ছে, কারণ পিভিটা তখন ওয়ার্ক ডান হয়ে যাবে, কৃতকার্য কার্য। তো কার্য মানে কি, কার্য মানে জুল, এই জন্য এটা জুল চলে আসছে। আর যেহেতু এটা এইদিকে আছে আর এর মানটা, তাহলে এনটা এদিকে গেলে মোল ইনভার্স, টিটা ওইদিকে গেলে ক্যালভিন ইনভার্স, ওই জন্য এগুলো ইনভার্স হয়ে যাচ্ছে। আর যখন পিটাকে এটিএম বলবো তখন ভিটাকে কি বলতে হবে, লিটার বলতে হবে। এই জন্য দেখো এটিএম, লিটার, মোল ইনভার্স, ক্যালভিন ইনভার্স। ব্যাস, এরপর মান বসিয়ে দাও, তাহলে এসে তোমার এখানে ভি সমান কি পাবো আমরা, ভি সমান পাবো এন আর টি বাই পি। এন এর মান 3, আর এর মান হচ্ছে 0.082, টি এর মান কত যেন পেয়েছি 293, আর ডিভাইডেড বাই হচ্ছে পি, পি মানে 740 ডিভাইডেড বাই হচ্ছে 760, মানে 760 কত গেল, উপরে চলে গেল। এটা হয়ে গেল ভি এর মান। এত কি আসবে, লিটার আসবে। ওকে, এটা টোটাল আসবে লিটার অ্যান্সার, কারণ দেখো এখানে লিটার লেখা আছে। হ্যাঁ, এই ভ্যালুটা বসালে এটা লিটার অ্যান্সার আসবে, ক্যালকুলেট করলে যা আসবে সেটা লিটার আসবে, সে যত আসবে। ক্যালকুলেশন তোমরা খুব ভালো পাবো। হ্যাঁ, খুব ভালো পারো তোমরা, এত লিটার ক্যালকুলেট করে অ্যান্সার বার করে দাও। ক্লিয়ার? আজকের মধ্যে এটা আমাদের শেষ অঙ্ক। অবশ্যই যদি অঙ্ক না পারো অবশ্যই পড়ে চলে আসবে। হ্যাঁ, আগে চেষ্টা তো অবশ্যই করবে, তারপর পড়ে চেষ্টা। ওকে, দেখো এখানে অঙ্কটা তোমরা ভালোভাবে দেখে নিয়েছো। এই অঙ্কটা দেখো কীরকম আছে। 6 লিটার আয়তনের একটি বদ্ধ পাত্রে, মানে ওর আয়তন 6 হয়ে গেল, 27 ডিগ্রি তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন গ্যাস আছে, গ্যাসটির চাপ নির্ণয় করো। দেখো যখনই গ্রাম আসছে, মোল বা গ্রাম, তখন এই ফর্মুলা লাগাবো আমরা। ওকে, তাহলে এখান থেকে আমাদের ফর্মুলা হচ্ছে, হ্যাঁ এইটাই থাকলো। এরপর ভ্যালুগুলো চেঞ্জ হবে, দেখো ভ্যালুগুলো চেঞ্জ হবে। তো ভ্যালুগুলো আমি এদিকে লিখছি। প্রথমে বলেছে গ্যাসটির চাপ নির্ণয় করো, তাহলে পি প্রথমে জিজ্ঞাসা চিহ্ন, পিটি হচ্ছে আমাদের জিজ্ঞাসা চিহ্ন বার করতে হবে। ভি সমান 6 লিটার। আচ্ছা, এন এর মানটা দেখো, এন এর মান কত, এন এর মান হচ্ছে তোমার এখানে বেরোবে, দেখো অক্সিজেন 16, মানে হচ্ছে তোমার এন এর মান বেরোবে হাফ বেরোবে। ওকে, এন এর মান কত বেরোবে, হাফ। কি করে হাফ বেরোচ্ছে দেখো, অক্সিজেন O2, ওকে, অক্সিজেন, অক্সিজেন, তাহলে অক্সিজেনের কত হয়, অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম। তো 32 গ্রাম মানে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটা 1 মোলের সমান হয় না। যে কোনো গ্যাসকে যদি আমরা তার আণবিক ভরকে গ্রামে প্রকাশ করি, কত গ্রাম সমান হয় 1 মোল। যেমন হাইড্রোজেনের 2 গ্রাম হবে। তুমি যদি নাইট্রোজেন নাও তাহলে হচ্ছে 14 দুগুণ 28 গ্রাম, তাহলে 28 গ্রাম নাইট্রোজেন সমান 1 মোল। একই রকম 32 গ্রাম অক্সিজেন সমান 1 মোল। এখন কত গ্রাম দেওয়া আছে, 16 গ্রাম, তাহলে ঐকিক নিয়ম করলে কত আসছে, হাফ মোল আসছে। তাহলে এন এর ভ্যালুটা হচ্ছে হাফ, এন এর ভ্যালু হাফ। আচ্ছা, আর এর ভ্যালু তো ওইটা লিখতে হবে 0.082, আর টি এর ভ্যালু কত, টি ইকুয়াল টু দেখো দেওয়া থাকবে 27 মানে 300 কে 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে কত, 300 কে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কে। ব্যাস, বস করে দাও। গ্রাম বা মোল, গ্রাম বা মোল দেওয়া থাকলে সবসময় এই ফর্মুলা ইউজ হবে, এবং এন এর মানটা ওইভাবে নির্ণয় করতে হবে। আণবিক ভর সমান 1 মোল। তাহলে যেটা দেওয়া আছে, যে গ্রাম সংখ্যা দেওয়া আছে সেটা সমান কত, ঐকিক নিয়ম করে বার করে নেবে। বা অনেকে এরকম ফর্মুলা ইউজ করে দেখবে, এন সমান লেখে ডাব্লিউ বাই ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন মানে তো আণবিক ভর, আর এটা হচ্ছে যেটা দেওয়া আছে, তার মধ্যে সেই কি ব্যাপার হলো, এম ক্যাপিটাল এন দিয়ে তো ভাগ করছি। যদি আমরা ঐকিক নিয়ম করি, ধরো 32 গ্রাম সমান হচ্ছে 1 মোল, তাহলে 1 গ্রাম সমান 1/32, আর 16 গ্রাম সমান কত হচ্ছে 16/32। তো এই 32 মানে এম আণবিক ভর, 16 মানে কত, 16 মানে কত, যে গ্রামটা দেওয়া আছে মানে ডাব্লিউ, তো এইটাই তো ডাব্লিউ বাই এম আসছে, ডাব্লিউ বাই এম। তো ফর্মুলা কেন মনে রাখতে হবে আমরা, কোনো কারণে ভুলে যাই, তোমরা কনসেপ্ট নিয়ে মনে রাখবে যে এন মোল সংখ্যাটা আমি কি করে বার করব। ক্লিয়ার? কনসেপ্ট নিয়ে কাজ করবে সবসময়। বেশি ফর্মুলা মুখস্থ রাখতে গেলে কিন্তু আবার মুশকিল আছে। তাহলে এখানে পি সমান এন আর টি বাই ভি,
এন এর মান হচ্ছে হাফ, আর এর মান হচ্ছে 0.082, টি এর মান হচ্ছে 300, আর ভি এর মান হচ্ছে কত যেন, কোথায় গেল ভি, 6 লিটার। তো এই দুইটাও নিচে নেমে যাচ্ছে যেহেতু হাফ, তাহলে এটা কেটে গেল। কাটাকাটি করবে তোমরা, এগুলো খুব কাটাকাটি ভালো করতে পারো, আমি আর করছি না। কিন্তু পিটা মনে রাখবে, এখানে এটিএম আসবে, অ্যাটমসফেরিক প্রেসার। ওকে, তো আজকের ভিডিও এখানেই শেষ, এবং অবশ্যই বলি ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। থ্যাঙ্কস টু।